মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ পরিচিত দুটি কারণে, এক বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা, অন্যদিকে গঙ্গা ভাঙন কবলিত এলাকা। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই গঙ্গা ভাঙনের ফলে হারিয়েছেন নিজেদের ভিটেমাটি। সময় বদলালেও পাল্টাচ্ছে না সেই ছবি। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব, জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট, ডোন্ট মিস। 29 জুলাইয়ের ঘড়ির কাঁটায় সকাল 8:30। সেই সময় শামসেরগঞ্জ থানার অন্তর্গত নতুন শিবপুর হুড়মুড়িয়ে শুরু হলো ভয়াবহ গঙ্গা ভাঙন। সকাল সকাল বাদল মণ্ডল, সুনীল মণ্ডল সহ ওই এলাকার মোট 12টি পরিবার হাসি খুশি নিজেদের সময় কাটাচ্ছিল। কিন্তু বাড়ি থেকে মাত্র 10 মিটার দূরে গঙ্গা ভাঙন দেখে মুখের সমস্ত হাসি কালো মেঘের সঙ্গে মিশে গেল তাদের। যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে ছোট থেকে বয়স্ক সবাই হাতে হাত লাগিয়ে যেভাবে হোক বার করে নিচ্ছেন নিজেদের সমস্ত জিনিস। শখের প্রিয় বাড়ি তলিয়ে যাওয়ার আগে যেভাবে হোক জিনিসপত্র বার করে ফাঁকা করার কাজ শুরু হয়। অবশেষে বাজলো শেষ ঘন্টা। শখের সবুজ রঙের একতলা পাকা বাড়িটি তলিয়ে গেল নদীগর্ভে। এইভাবে নিমেষেই কিছু বুঝে ওঠার আগেই একের পর এক বাড়ি থেকে জমি, গাছপালা গিলে খেলো ভয়াল গঙ্গা। কয়েক ঘন্টার মধ্যেই গৃহহীন হতে হলো প্রায় 12টি পরিবারকে। চোখে মুখে আতঙ্ক এলাকাবাসীদের। বুঝে উঠতে পারছেন না এরপর কি, কোথায় যাবেন তারা। প্রায় 10টা নাগাদ আমাদের নতুন শিবপুর ভাঙা লাইনে ফের আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। সেই ভাঙনে প্রায় ম্যাক্সিমাম আপনার 20টি বাড়ি তলিয়ে গেছে। এখনও অনেক বাড়ি সবাই আতঙ্কে রয়েছে। আমরা এখানে আজকে আপাতত যাদের বাড়ি তলিয়ে গেছে এবং যাদের বাড়ি ভাঙচুর হয়েছে, মানুষ সব আতঙ্কে আছে, কোথায় যাবে দিশেহারা হয়ে আছে। এখনও কারো বাসস্থানের ব্যবস্থা হয়নি। হ্যাঁ, প্রশাসনেরা এসছে, প্রশাসনেরা ব্যবস্থা করছেন এবং আমরা যাদের বাড়িঘর পড়ে গেছে এবং যারা আতঙ্কে আছে তাদের জন্য আমরা অল্প কিছু সেখানে আমরা খাবারের ব্যবস্থা করছি। বাড়ি ঘর তো এখন সব টানার ব্যবস্থা নিতে হবে, সব জিনিসপাতি সব পড়ে গেলে গঙ্গায় আবার পাওয়া যাবে না, বাড়িঘর সব ভাঙতে হবে। এখন উপায় কিছু নয়, কোনো জায়গায় আশ্রয় নিতে হবে, থাকা জায়গা আমাদের পথ কিছু নয়। আমরা তো গরিব মানুষ, যাবো কোথায়? আমাদের তো কোনো হাত পা নাই বা দোকান হাত জায়গাও কেনার পয়সা নাই আমাদের কাছে, আমরা ওটা কিনতে পারবো না। এখন ওই ব্যাপারে আপনার এখন গঙ্গা ভাঙন আবার কতক্ষণ ভাঙবে বলতে পারছি না, কতক্ষণ চলবে আপনার গঙ্গা ভাঙনটা। মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন নতুন কিছু না। শেষ 5 বছরে শামসেরগঞ্জে গঙ্গা ভাঙনে বাড়ি ভেঙেছে প্রায় শতাধিক। নিজেদের ভিটে মাটি ছেড়ে যাযাবরের মতন ঘুরছেন বহু মানুষ। এই সংখ্যা যে কত তার হিসাব লাগানোই খুব কঠিন। এই গঙ্গা ভাঙনে শামসেরগঞ্জের চাচণ্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। আজ থেকে 10 মাস আগে 2023 সালের 26শে অক্টোবর নিমেষে কিছু বুঝে ওঠার আগেই একের পর এক বাড়ি থেকে জমি, গাছপালা গিলে খেয়েছিল ভয়াল গঙ্গা। গৃহহীন হতে হয়েছিল 22টি পরিবারকে। ঘটনাটি শামসেরগঞ্জের উত্তর চাচণ্ডের। আমাদের স্থায়ী তো কোনো জায়গাতে কোথায় যে থাকবো তার থেকেই নেই, আমার জায়গা নাই, জমি নেই, কি কোথায় যাই এক জায়গাতে নিলিব। এখন পরের বস্তিতে এখন জায়গাতে এখন তিরপাল খাটিয়ে আমরা আছি। এখন কোনো জায়গাতে আমাদের পথ নেই কি আমরা যাব, তো তম্বু টেঙে ওই তিরপাল খাটিয়ে আমরাকে থাকতে হয়েছে। তো কোনো ব্যবস্থাই তো নাই সরকারের, কি করে আমরা থাকবো? আর কোনো সহযোগিতা নেই, কিছু নাই। আমার ছেলে মেয়ে নিয়ে বের হয়েছি, খালি কিছুটা এই যে এখানে হয়েছে রাস্তাতে জায়গা হয়েছে। এখন তো যেখানে পরের জায়গাতে এখন তো কোথায় থাকবো, কোথায় হওয়ার তো জায়গায় নেই। একই ছবি উঠে এসেছে শামসেরগঞ্জের মহেশটোলা গ্রামের। 2022 সালের 13ই অক্টোবর স্থানীয়দের দাবি গঙ্গা ছিল প্রায় 6 কিলোমিটার দূরে। সেই নদী ধীরে ধীরে চলে আসে ঘরের কাছে। সেবার আতঙ্কেই ঘর ছেড়েছিলেন বহু মানুষ। 2020 সালে শামসেরগঞ্জে গঙ্গা ভাঙনের সংখ্যা ছিল আরও বেশি। এক বছরে প্রায় 10 জায়গায় হয়েছিল গঙ্গা ভাঙন। 2019, 2018 এবং তার আগেও বিগত 5 বছরে এই সংখ্যা লাফিয়ে বেড়েছে অনেকখানি। মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে গড়ে তুলেছিলেন বাড়ি,
চোখের সামনে গঙ্গা গ্রাস করে নিচ্ছে সেই বসত বাড়ি। গঙ্গা ভাঙনে চোখে মুখে এক রাশ আতঙ্ক নিয়ে অস্তিত্ব বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন শামসেরগঞ্জের মহেশটোলা, চাচণ্ড, নিমতিতা, এছাড়াও আরও কত কত গ্রাম। একের পর এক ভোট আসছে আর যাচ্ছে, নেতা মন্ত্রীরা বারবার এসে ঘুরে যাচ্ছেন এই এলাকাগুলি। বারবার তারা বলছেন নজর দেওয়া হবে গঙ্গা ভাঙনের মতো একটি বৃহৎ সমস্যাকে, কিন্তু ভোট মিটলেই ভুলে যাচ্ছেন প্রতিশ্রুতি। তবে কি এই অসহায় মানুষগুলো স্থায়ী সমাধান পাবেন না? প্রশ্ন সকলের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।